নমস্কার, আমি শুভাঙ্গী। সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সমস্যার সমাধান এবং আজকে খুব স্পেশাল একটা এপিসোড কারণ আমরা আজকে কথা বলবো বিভিন্ন দেবদেবীকে নিয়ে এবং তার গোপন তথ্য যেগুলো আমরা হয়তো জানি না সেগুলো জানবো। এবং এইসব সমস্যার সমাধান এবং গোপন তথ্য ফাঁস করার জন্য যিনি আছেন আমাদের সকলের প্রিয় প্ল্যান ফিলোসফার অ্যান্ড গাইড জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং শুরুতেই আমরা যেটা করি ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি সেটাই করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু ব্যক্তিত্ব, বহু মানুষ অনেক কোশ্চেন করে, অনেকে মেল করে, অনেকে SMS করে, অনেকে হোয়াটসঅ্যাপে পাঠায়, অনেকে কমেন্টস করে, অনেকে সোশ্যাল মিডিয়াতে পাঠায়। তো সেই জায়গা থেকে সেই কোশ্চেনগুলি কালেক্ট করে তাদের উত্তর দেওয়া হয় এবং যদি কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া না হয় তাহলে মন খারাপের কিছু নেই, হয়তো আজ নয় কাল নিশ্চয়ই দেওয়া হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। লক্ষ্মী প্যাঁচার পিঠে চড়েন কেন? এবং প্রশ্নটি করেছেন সেই বিষয়ে সুজয় মিত্র, বয়স তার 40 বছর এবং একজন ব্যবসায়ী, কলকাতাতে থাকে এবং খুব ভালো লিখেছে, শাস্ত্রীজি এটা আমার সবচেয়ে অদ্ভুত প্রশ্ন। মা লক্ষ্মী সম্পদের দেবী, কিন্তু তার বাহন প্যাঁচা। যে পাখি অন্ধকারে থাকে, উল্টো দিকে মাথা ঘোরায়, অলক্ষ্মীর প্রতীক বলে মানুষ মনে করে, তাহলে লক্ষ্মীর বাহন প্যাঁচা কেন? এটা কি আহ বিরোধাভাস নয়? প্রথমেই একটা কথা বলি সুজয় বাবু, আপনি অসাধারণ একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করেন না কারণ তারা সাহস পান না। কিন্তু এই প্রশ্নের উত্তর এমন একটা সত্য আছে যা আপনার সম্পদ দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। পেঁচার বিশেষ গুণ যা আমরা জানি না, পেঁচাকে আমরা অলক্ষীর পাখি মনে করি, কিন্তু একটু থামুন একটু। পেঁচার কি কি বিশেষ গুণ আছে জানেন? প্রথম গুণ, পেঁচা অন্ধকারে দেখতে পায় যেখানে অন্য পাখি দেখতে পায় না। পেঁচা সেখানে স্পষ্ট দেখে, পেঁচার দৃষ্টি অতিরিক্ত তীক্ষ্ণ। দ্বিতীয় গুণ, পেঁচা নিঃশব্দে উঠতে পারে। পেঁচা এমনভাবে উঠতে পারে যে কোনো শব্দ হয় না, সে আসে কেউ জানে না। তৃতীয় গুণ, পেঁচা 360 ডিগ্রি দেখতে পারে। মাথা ঘোরানোর কারণ, পেঁচা চারিদিকে দেখতে পারে, কোনো দিক তার নজর এড়ায় না। চতুর্থ গুণ, পেঁচা ধৈর্যশীল। পেঁচা ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকে, তারপর সঠিক সময়ে শিকার ধরে। মা লক্ষ্মী কেন পেঁচাকে বেঁচেছিলেন? আসল রহস্য জানুন, এখন বুঝুন মা লক্ষ্মী কেন পেঁচাকে বেঁচেছিলেন। কারণ সম্পদ ঠিক পেঁচার মতো। প্রথমত, সম্পদ অন্ধকারেও পথ দেখায়। যে মানুষের কাছে অর্থ আছে সে বিপদের অন্ধকারেও পথ খুঁজে পায়, তাই তো নাকি? দ্বিতীয়ত, সম্পদ নিঃশব্দে আসে। ধনী মানুষ কখনো চিৎকার করে বলেন না আমি ধনী হচ্ছি, সম্পদ আসে চুপি চুপি কাজের মাধ্যমে, এটা ঠিক তো? তৃতীয়ত, সম্পদ পেতে হলে চার দিক দেখতে হয়, শুধু সামনে তাকালে হয় না, পেঁচার মতো সব দিকে নজর রাখতে হয়, তাই তো? এবং চতুর্থত, সম্পদ পেতে হলে ধৈর্য লাগে, পেঁচার মতো অপেক্ষা করতে জানতে হয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বুঝলে? এবার সবচেয়ে গভীর কথা যেটা, সেটা তোমাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। পেঁচাকে মানুষ অলক্ষীর পাখি মনে করে, কিন্তু লক্ষ্মী তাকে বাহন বানিয়েছেন। এর মানে হলো মা লক্ষ্মী বলছেন, যাকে সমাজ ছোট মনে করে আমি তাকেই সম্মান দিই। মা লক্ষ্মী অহংকারীদের ঘরে যান না, তিনি যান সেই ঘরে যেখানে বিনয় আছে, পরিশ্রম আছে এবং বিচক্ষণতা আছে। পেঁচার মতো গুণ যার আছে, বিনয়ী, তীক্ষ্ণ দৃষ্টি, নিঃশব্দ পরিশ্রম, মা লক্ষ্মী তার কাছে আসেন। একটা কাহিনী বলি একটা কাহিনী। অবশ্যই। লক্ষ্মী কেন চঞ্চলা? মা লক্ষ্মীর আরেক নাম চঞ্চলা, জানো? কারণ তিনি এক জায়গায় থাকেন না। কিন্তু কেন? এটার একটা গল্প আছে। একবার নারায়ণ লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন সবার ঘরে থাকো না? লক্ষ্মী বললেন, আমি সেখানে থাকি যেখানে পরিশ্রম আছে, পবিত্রতা আছে এবং কৃতজ্ঞতা আছে। যখনই অহংকার আসে আমি চলে যাই। নারায়ণ বললেন, তাহলে তুমি কোথায় সবচেয়ে বেশি থাকো? লক্ষ্মী বললেন, যেখানে বিনয় আছে সেখানে
সুজয় বাবু, পেঁচা বিনয়ের প্রতীক, সে চুপ করে থাকে, নিঃশব্দে কাজ করে, তাই মা লক্ষ্মী পেঁচার পিঠে চড়েন, মানে বিনয়ের পথেই লক্ষ্মী আসেন। জ্যোতিষের আলোয় যদি আমি বলি, জ্যোতিষের আলোয় লক্ষ্মী, মা লক্ষ্মীর কারক গ্রহ শুক্র। শুক্র হলেন সম্পদ, সৌন্দর্য, ভোগের গ্রহ। যার কুণ্ডলিতে শুক্র শক্তিশালী সে স্বাভাবিকভাবেই মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত। কিন্তু একটা শর্ত আছে, শুক্র শক্তিশালী হলেই হয় না, যদি সেই শুক্র পাপ গ্রহের প্রভাবে থাকেন তাহলে সম্পদ আসে কিন্তু থাকে না, চলে যায়। মা লক্ষ্মী চঞ্চলা, তিনি আসেন এবং যান, তাকে ধরে রাখতে হলে পেঁচার গুণ লাগবে, বিনয়, বিচক্ষণতা এবং ধৈর্য। তন্ত্রের একটা প্রতিকার বলবো, শুক্রবারে লক্ষ্মীর সাধনা করুন। লক্ষ্মী সাধনা কি করবেন? প্রতি শুক্রবার সন্ধ্যায় ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান, সাদা বা হলুদ ফুল অর্পণ করুন, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ 108 বার জপ করুন। লক্ষ্মী ধরে রাখার বিশেষ তন্ত্র যদি বলি, বাড়ির উত্তর পূর্ব কোণে মা লক্ষ্মীর ছবি রাখুন, প্রতিদিন সেই ছবির সামনে একটি প্রদীপ জ্বালান এবং বলুন, মা, মা তুমি এসেছো, থাকো। এই কৃতজ্ঞতাই মা লক্ষ্মীকে ধরে রাখে। পেঁচাকে অলক্ষ্মীর পাখি বললেন, কিন্তু লক্ষ্মী তাকেই বাহন বানিয়েছে, কারণ সম্পদ তার কাছে যায় যে অন্ধকারেও দেখতে পায়, নিঃশব্দে কাজ করে এবং ধৈর্য ধরে অপেক্ষা করে। আপনার মধ্যে তিনটি গুণ থাকলে মা লক্ষ্মী আসবেনই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। তার আগে একটা কথা বলে যাই, যদি অনলাইন কনসালটেন্সি করেন এবং যদি শিখতে চান তাহলে কিন্তু নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।